অভির জেরায় ভয় পেয়ে বাদলবাবুর আসল খুনির ছবি দেখিয়ে দিল ঝুমকি। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে ছুটি তো অভিকে বাঁচানোর জন্য গুন্ডাদের ডেরায় একা একা চলে গেছে। গুন্ডাগুলো ভেবেছিল ছুটি তো একা এসেছে, কিন্তু ছুটি একা আসেনি। ছুটি আশ্রয় বাড়ির বাচ্চাগুলোকেও সাথে নিয়ে এসেছে। ছুটি যখনই বলেছে অ্যাটাক করো, তখন তো বাচ্চাগুলো লঙ্কা গুঁড়ো নিয়ে গুন্ডাদের মুখে ছুঁড়ে মারে। ব্যাস, গুন্ডাগুলো তো আর কিছু দেখতে পায় না। আর বাচ্চাগুলো হাতে তো লাঠি সোঁটা সব কিছু নিয়ে গেছিল, সেগুলো নিয়ে গুন্ডাগুলোর ওপর অ্যাটাক করে। ছুটিও তো দুমদাম করে দু এক ঘা দিয়ে দেয়। এবার ছুটি চলে গেছে অভির কাছে। অভির হাত পা সব দড়ি দিয়ে খুলে দিয়েছে। ছুটি তো এবার দড়ি খুলে অভিকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে। অভি তো এখন অজ্ঞান হয়ে আছে। আর ছুটির তো খুব মন খারাপ। এদিকে দেখা যাচ্ছে যে জজ সাহেব অনেকক্ষণ অপেক্ষা করেছিল অভির জন্য, কিন্তু অভি না আসায় বলছে আজকে সবথেকে ইম্পর্টেন্ট শুনানি ছিল। আর অভিমন্যু শঙ্কর রায় না আসায় আর তো অপেক্ষা করা সম্ভব নয়। তাই আজকের এই শুনানি স্থগিত করার জন্য আজকের মতো সিদ্ধান্ত নিতে হবে এই আদালতকে। ইন্দ্র তো এবার কি করবে? বলছে ইয়োর অনার, আর কিছুক্ষণ যদি অপেক্ষা করা যেত। হিরণময় তখন বলে, ইয়োর অনার, আমার নাম মনে হয় ও আর আজকে এখানে আসবে। ঠিক তখনই দেখা যাচ্ছে অভি আর ছুটি ওখানে হাজির হয়েছে। অভি এসে বলে, এই অভিমন্যু শঙ্কর রায়কে কেউ আটকে রাখতে পারবে? এটা ভাবাই ভুল আপনার জীবনে সবথেকে। হিরণময় দাশগুপ্ত। অভিকে দেখে সবাই তো হাঁ হয়ে গেছে, ঝুমকি, রুদ্র, রমা। এদিকে অভি বলে, মাই লর্ড, আজকের শুনানিটা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট, তাই জন্য বলছি আজকের শুনানিটা ক্যান্সেল করবেন না। হিরণময় তখন অভিকে দেখে বলছে, আমার ভালো লাগলো কিন্তু। তখন অভি বলছে, আশা করি আপনার ভালো লাগেনি। তবে চেষ্টাটা কিন্তু আপনার ভালো ছিল স্যার, কিন্তু আপনি সাকসেস হতে পারলেন না। অভি তো হিরণময়কে ভুল বুঝছে। হিরণময় বলে, মানে? অভি তখন বলে, আমি জানি, আমার কেন না মনে হয় এই কিডন্যাপিংয়ের পিছনে আপনার হাত আছে। আর আজকের কোর্টে যদি না আমি পৌঁছাতাম, সবথেকে লাভ আপনারই তো হতো। আমি ভাবতে পারছি না আপনি এই কাজটা করতে পারলেন স্যার। আমি আমার বাবা মায়ের জায়গা দিয়েছিলাম আপনাকে। অপরদিকে দেখা যাচ্ছে যে রোমা রুদ্রকে বলছে, এটা কি হলো দাদা, এবার কি হবে? রুদ্র তো ভয় পাচ্ছে, বলছে আজ মনে হয় সমস্ত কিছু খোলাসা হয়ে যাবে। ঝুমকি তখন বলছে, হ্যাঁ, ওই সব কিছু ওই ছুটিই করেছে, ছুটি। অভি তখন আদালতের সামনে জজ সাহেবকে বলছে, এই আজকের আমার এত দেরি হলো তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি। জজ সাহেব তখন বলে, এই এতক্ষণ আপনি সময় নষ্ট করলেন আদালতে, আপনার কাছে কি কোনো যুক্তিযুক্ত আছে? অভি তখন বলে, হ্যাঁ আছে ইয়োর অনার, আমাকে আজকে কিডন্যাপ করা হয়েছিল। কথাটা শুনেই তো সকলে অবাক হয়ে যায়। তখন হিরণময় ভাবে, অভিকে কিডন্যাপ করেছিল, কিন্তু সে কে? এদিকে তো অভি হিরণময়কে ভুল ভাবছিল হয়তো হিরণময় কিডন্যাপ করেছে। আর বলছে, আজকে মনে হয় অনেকজনের ভালোই হতো আজকের আমি এখানে না আসলে, তাই জন্য মনে হয় আজকে আমাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। এখন হিরণময় বলে, ইয়োর অনার, উনি যা ইঙ্গিত করছে আমি বুঝতে পারছি, কিন্তু উনি ভালো করে জানেন আমি ইথিক্সের বাইরে গিয়ে কোনো আইনি লড়াই লড়ি না। তবে সম্প্রতি পরিবর্তনের কারণে ওনার মতিভ্রম হয়েছে, আর সেই পরিবর্তনটাকে আমি কাঠগড়ায় আজকে ডেকে নিতে চাই। আমি ছুটি রায়কে আজকে কাঠগড়ায় ডেকে নিতে চাই। ছুটি তো এবার ভয়ে ভয়ে এসে কাঠগড়ায় দাঁড়িয়েছে। হিরণময় এসে ছুটিকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। বলছে, আশ্রয় বাড়ি যেদিন এই ঘটনাটা ঘটে, যেদিন এই বাদল রায়ের খুন হয়, সেদিন তো আপনি আর আপনার বাবা আশ্রমে গিয়ে প্রথম তো পৌঁছেছিলেন। তাই মাই লর্ড, এটা কিন্তু প্রমাণিত এই কেসের গুরুত্বপূর্ণ। ছুটি কিন্তু এটা সবথেকে বড় সাক্ষী। এতদিন সে গা বাঁচিয়েছিল, কিন্তু এটা এখন হবে না। হিরণময় তখন ছুটিকে বলছে, আগে বলুন তো সেদিন কি ঘটেছিল?
ছুটি তখন জানাচ্ছে, আমি আর আমার বাবা তখন আশ্রয় বাড়িতে পৌঁছেছিলাম। তারপর হঠাৎই আশ্রয় বাড়ির বাইরে কিছু খারাপ লোকজনকে দেখলাম, যারা আশ্রয় বাড়ির বাইরে ঢোকার চেষ্টা করছিল। হিরণময় তখন বলছে, তার আগে আপনি কোথায় ছিলেন? ছুটি তখন জানাচ্ছে, আমরা মন্দিরে ছিলাম, পুরো আশ্রয় বাড়ি সবাই মন্দিরে ছিল। হিরণময় তো ছুটিকে ভুল প্রমাণিত করছিল। আচ্ছা, আপনারা নিজেদের মতো বেরিয়ে গেলেন ওই মন্দির থেকে, তারপর পুলিশে ইনফর্ম না করে নিজেদের মতো গুন্ডা ধরতে চলে গেলেন। ছুটি তখন ঘাবড়ে গেছে আর বলছে, না মানে তখন পুলিশ ডাকার মতো সময় ছিল না। তখন হিরণময় বলে, ইয়োর অনার, তখনই পুলিশ ডাকার দরকার ছিল, কিন্তু ওই মেয়েটা মিথ্যে কথার পর মিথ্যা কথা বলেই যাচ্ছে। আসলে উনি আসল অপরাধীকে ঢাকার চেষ্টা করছে। আমি তখন অবজেকশন জানাই। ইয়োর অনার তখন সরাসরি বলে দেয়, আপনার সময় আপনি বলবেন, এখন ছুটি রয়ের মুখ থেকে সমস্তটা শুনতে দিন। হিরণময় তখন চিৎকার করে ইয়োর অনারকে বলছে, হ্যাঁ উনি সেটাই তো হতে দিচ্ছেন না, আর উনি এই মেয়েটিকে ক্রমাগত বাঁচানোর চেষ্টা করছেন। এই মেয়েটি ক্রমাগত মিথ্যে কথার পর মিথ্যে কথা বলেই যাচ্ছে। তখন হিরণময়ের দিকে সরাসরি বলছে, আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলি না। তখন হিরণময় রেগে বলছে ছুটিকে যে তার বন্ধুর বরকে বিয়ে করে নেয়, তার আবার কি ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হয়? তো সেটা শুনে খুব রেগে যায় আর বলছে, অবজেকশন ইয়োর অনার, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। তখন ইয়োর অনার বলছে, হিরণময় বাবু, আপনি কেস সম্পর্কিত আলোচনা করুন, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক করা জায়গা নয়। হিরণময় তখন বলছে, সরি ইয়োর অনার, কিন্তু দেবদত্ত বাবু বাদলবাবুর ছেলের কাছ থেকে কিন্তু টাকা চেয়েছিল। এটা তো আদালতে প্রমাণিত, কিন্তু বাদলবাবুর ছেলে তখন টাকা দিতে রাজি হয়নি। সেই জন্য দেবদত্তবাবু টাকাটা চুরি করতে গুন্ডা পাঠিয়েছিল। উনি চেয়েছিল এই কেসটাকে যাতে ডাকাতির কেসে ফেলা হয়। তো সমস্যাটা এখানে, টাকাটা যখন উনি চুরি করতে যান তখন বাদলবাবু দেখে ফেলেন, ফলে প্ল্যানটা তো ঘোরানোর দরকার, তাই গুন্ডাদের দিয়ে বাদলবাবুকে খুন করেন। তাই এটা জলের মতো তো পরিষ্কার। তাই ইয়োর অনার, আমি চাইবো আপনি ডেট না পাল্টে আজকের ঘোষণা করুন এই সিদ্ধান্ত। তখন দেবদত্তবাবু বলে, না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আর এই কেসে আমার মেয়েটাকে একদম জড়াবেন না। আমার মেয়ে কোনোদিনও মিথ্যে কথা বলে না। হিরণময় তখন দেবদত্তর বাবুর ওপর চিৎকার করে ওঠেন আর বলেন, হ্যাঁ আলবাত বলেন, নইলে বাড়িতে গুন্ডা ঢুকলেন আপনারা পুলিশে না খবর দিয়ে নিজেরা হ্যান্ডেল করতে যান। আর এই কাজটা করেছেন যখন, ওই গুন্ডাগুলোকে ছুটি বলে ওই মেয়েটা চিনতেন, কারণ ওই গুন্ডাগুলো ওনার বাবার অ্যাপয়েন্ট করার। আমি বলছি ইয়োর অনার, ওই কেসটা দেবদত্তবাবুর পুরো সাজানো, আর ওনাকে সাহায্য করছেন ওনার দত্তক নেয়া মেয়ে ছুটি রায়। সকলে তো এত সুন্দর ভাষণ শুনে সকলে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। ঝুমকি, রুদ্র সকলে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। সকলে তো খুব খুশি। দেবদত্ত বাবুও তো কিছু বুঝতে পারছে না কি করবে। অভি তো এতক্ষণ চুপ করেছিল, এবার অভি উঠেছে। অভি গিয়ে ছুটির কাছে যায়, বলছে, মিস্টার ছুটি রয়, আপনার থেকে আমার কিছু জানবার নেই যদিও, কিন্তু আমার বিপক্ষীয় উকিল এত সুন্দর আদালতে গল্প সাজালেন, সেটা কি মনে হচ্ছে না আপনার মতে? এই গল্পের কি কোনো ভিত্তি আছে আপনার কাছে? ছুটি তো এবার ভয়ে জজ সাহেবকে বলছে, না, ওনার কথার কোনো ভিত্তি নেই। অভি তখন বলছে, ইয়োর অনার, এর থেকে বেশি ছুটি রয়ের কাছ থেকে আমার কিছু জানার নেই। ছুটি রয়, আপনি গিয়ে বসতে পারেন এবার। ছুটি গিয়ে তো এবার সুরসুর করে বসে পড়ে। অভি তখন জজ সাহেবকে বলে, ইয়োর অনার, সবাই তো ধরে নিয়েছে দেবদত্ত বাবু খুনি, কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আমাকেও হঠাৎ করে কিডন্যাপ করা নেওয়া হলো। আচ্ছা, এখন আমি একটা তথ্য বলতে চলেছি আদালতে, যেটা একটু আলাদা। আসলে সেদিন আশ্রয় বাড়িতে ছুটি একা গিয়ে পৌঁছায়নি। ছুটি রয় ছাড়া আরও কিছু মানুষ কিন্তু ওখানে উপস্থিত ছিলেন, আর এই মুহূর্তে এই কোর্টে কিন্তু তিনি উপস্থিত আছেন। তাদের মধ্যে একজন, আর সে হলো ঝুমকি। ঝুমকি তো কথাটা শুনেই খুব ভয় পেয়ে গেছে। হিরণময় তখন অবজেকশন জানায় আর বলে, ওনার নাম কিন্তু ঝুমকি নয়, ওনার নাম পরি, আর ওনার নামে কিন্তু মিথ্যে অ্যালিগেশন আনা হচ্ছে।
আসলে তিনি সেখানে সেদিন ছিলেন না। অভি তো এবার রেগে মেগে জজ সাহেবকে বলছে, ইয়োর অনার, আমি কিন্তু এই মুহূর্তে ঝুমকি দেবীকে কাঠগড়ায় দেখতে চাই। জজ সাহেব তো এবার পারমিশন দিয়ে দেয়। ঝুমকি তো এবার কি করবে, ঝুমকিকে তো আসতেই হবে। ঝুমকি তো এবার ভয় ভয় কাঠগড়ায় এসে দাঁড়ায়। অভি এবার সরাসরি ঝুমকিকে প্রশ্ন করে, বলছে, ঝুমকি ম্যাডাম, আপনি তাহলে সেদিন আশ্রয় বাড়িতে উপস্থিত ছিলেন, তাই তো? ঝুমকি তো এবার কি করবে, তুতলে তুতলে বলছে, না না, আমি অনেক পরেই গেছিলাম, কিন্তু তাও সকলের সঙ্গে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।